ইতিহাসের আরেকটি কোশ্চেন, 70 বৎসর আত্মজীবনী গ্রন্থ হিসেবে গুরুত্বপূর্ণ কেন? 70 বৎসর গ্রন্থটি বিখ্যাত সমাজ সংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ। ঠিক আছে, এই বিপিনচন্দ্র পাল কে ছিলেন? তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, একজন সাংবাদিক, একজন বিপ্লবী চিন্তাধারার জনক। তিনি তার এই বইতে ওই বিপ্লবী ভাবধারার বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে বিশ্লেষণ করেছেন। যদিও তিনি এই গ্রন্থতে তার রাজনৈতিক জীবনের অনেক ঘটনাই হয়তো তিনি বলেননি, কিন্তু যেটা এই গ্রন্থে রয়েছে সেটা হলো যে বাংলাদেশের শ্রীহট্ট জেলার পৈল গ্রামের নানা ঘটনা। তাছাড়াও আছে পুরনো কলকাতার কথা, ব্রাহ্ম সমাজের ইতিহাসের কথা, ধর্মভীরু বাঙালিরা জাতীয়তাবাদে কিভাবে দীক্ষা গ্রহণ করেছিল, সেই সমস্ত বিষয় আমরা গ্রন্থটির মধ্যে পাই। তাই জন্য এই গ্রন্থটিকে আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গ্রহণ করা হয়। এই গ্রন্থটিতে তিনি নিজেই লিখেছেন যে আমার 70 বৎসরের জীবন কথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা। ওই যে তিনি পৈল গ্রামের বর্ণনা দিয়েছেন, সেখানেই তার জন্ম এবং তার বংশের পরিচয় বা গ্রামেরও নানা পরিচয় গ্রন্থটির মধ্যে রয়েছে। তিনি যে বাল্যকালে শ্রীহট্টে কাটিয়েছেন, সেই শ্রীহট্টের নানা রকম ঘটনার কথা তিনি তুলে ধরেছেন। স্কুলের পাঠ শেষ করে তিনি যখন উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলকাতায় এলেন, সেই ঘটনা, প্রেসিডেন্সি কলেজে তার যে পড়াশোনা, সেই ঘটনা, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিত্বদের সান্নিধ্যে তিনি এসেছেন, ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছেন, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে, স্বাধীনতা আন্দোলনের জন্য নানা রকম রাজনৈতিক কাজকর্ম তিনি করেছেন, সেই সমস্ত ঘটনা এই গ্রন্থটিতে রয়েছে। তাছাড়াও বিশেষভাবে রয়েছে স্বদেশী এবং বয়কট আর পূর্ণ স্বরাজ, যে তার রাজনৈতিক আদর্শের একটা প্রধান দিক ছিল, সেই সব তিনি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। যেহেতু এটা তার আত্মজীবনীমূলক একটি গ্রন্থ, তাই তিনি নিজের জীবনের যা যা ঘটনা মনে করতে পেরেছেন বা করেছেন, সেগুলোর বেশিরভাগটাই গ্রন্থটির মধ্যে রয়েছে। আর এই সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে বলে গ্রন্থটির মধ্যে, তাই জন্য বাংলায় সমাজ সংস্কার আন্দোলন কিভাবে ইতিহাসে গুরুত্ব পেয়েছে সেটাও আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটা তোমরা পড়বে, প্রশ্ন উত্তর 8 নম্বরের কোশ্চেনেও এটা আসতে পারে, আবার 4 নম্বরের কোশ্চেনেও আসতে পারে। ভালো করে মুখস্থ করবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে।